ভালো আছেন আপনারা? সবাই মনে হয় ভালো নেই নাকি? পেছনের বাবাজিরা ভাইয়েরা কথা বলে না, ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ। কোরআনকে ভালোবাসেন কারা কারা, একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ। যে সমস্ত বাবাজিরা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন তারা মনে হয় ভালোবাসেন না, না? যদি কোরআনকে ভালোবেসে থাকেন, কোরআনের মহব্বতের খাতিরে, কোরআনের ভালোবাসার খাতিরে আল্লাহর রাস্তায় দুইটি পা ধরে বলি, প্যান্ডেলে এসে বসে যান। যতক্ষণ পর্যন্ত বসবেন অবশ্যই আল্লাহ তাআলা অজরে সওয়াব নেকি দান করবেন। এই জন্য অল্প কিছুক্ষণ কথা বলবো, রাত অনেক হয়ে গিয়েছে। ধৈর্যের পরিচয় দিয়ে, ইমানদারের পরিচয় দিয়ে আমরা বসবো। আমরা কেহ লড়াচড়া করব না, কারণ বয়ানের মাঝে যদি কেহ উঠে যান তাহলে বক্তার সমস্যা হয়ে যায়, কথা বলতে মন মানসিকতা আর থাকে না। এই জন্য আমি চাইবো আপনারা সকলে ধৈর্যের পরিচয় দিয়ে, ইমানদারের পরিচয় দিয়ে যতক্ষণ আলোচনা হবে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না একটু দুই হাত তুলে দেখান তো। সবই খেয়াল রাখতে হবে নাকি? থাকবেন কারা কারা, দুই হাত তুলে দেখান তো একটু। মাশাআল্লাহ। পেছনের বাবাজিরা, কিছু কিছু বাবাজি ভাইরা আছে হাত উঠে না, খুব চালাক, যে সুযোগ পেলে চলে যাও। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। রিভাব বাড়ায় দেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলতে পারবেন আপনারা? সকলে বলেন, কার দোয়া কবুল হয় বলা তো যায় না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আয়োজিত বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত স্থান থেকে ছুটে আসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা এবং গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের মাথার মুকুট ওলামা একরাম, আরো দূর দূরান্ত স্থান থেকে ছুটে এসেছেন কলিজার টুকরো যুবক বন্ধুগণ, পদ্মার অন্তরালে বসে আছেন সাধু সাধবী, সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, আমরা ভিন্ন দেশের মানুষ। আমাদের বিষয়টা হলো বক্তা যা আওয়াজ দেয় বক্তার চাইতে শ্রোতার আওয়াজ বেশি হতে হবে। হয়তো আপনারা অনেকে ইউটিউবে দেখেন, গ্রামের যে সমস্ত মা বোনেরা খাওয়া দাওয়া না করে চলে গেছে, তো আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করে যান। গ্রামের যে সমস্ত মা বোনেরা খাওয়া দাওয়া না করে চলে গেছে, তো আপনারা এসে খাওয়া দাওয়া করে চলে যান। মা বোনেরা কি বস শুনে না নাকি? ছিল, চলে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা আওয়াজ দিতে হবে বাবাজি, নাকি? আওয়াজ দিতে পারবেন তো? আপনাদের আওয়াজের স্পিরিট দেখে আমার আওয়াজের স্পিরিট বেড়ে যাবে। তাহলে আপনারা যত জোরে আওয়াজ দিবেন আমার আওয়াজটাও তত স্পিরিটে হয়ে যাবে। আওয়াজ দিতে পারবেন তো? তাকবীর হবে একবার,
একবার তাকবীর দিয়ে কাফের বেঈমানদেরকে দেখা দেন যে আমরা মুসলমান, আল্লাহর ধ্বনি দিয়ে গোটা পৃথিবীর জমিনটা কাঁপিয়ে দিতে পারবো, নাকি বলেন? তাকবীর হবে? লিল্লাহি তাকবীর। আওয়াজ হয়নি, যে পরিমাণ মানুষ আপনারা আলহামদুলিল্লাহ কম কিন্তু হন নাই। প্রতিটা যদি ইমানি বলে বলিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে যদি তাকবীরে আওয়াজ দেন, আমার মনে হয় পুরা বর্ধমান পুরো জেলা শোনা যায়। কিন্তু আওয়াজ দিতে হবে বাবাজি, এই আওয়াজে জিহাদ করা যাবে না, এই আওয়াজে জিহাদ করা যাবে না। আমার আওয়াজ, আমার কণ্ঠ বাতিলরা বুঝবে এর আওয়াজ যত স্পিরিট, এর শক্তিও তত স্পিরিট, নাকি বলেন? আচ্ছা এখানে হাত তোলেন তো দেখি, 1 থেকে 30 বছরে কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। 30 বছরের ভিতরে কে কে আছেন হাত তোলেন? মানে 30 বছরের ভিতরে 1 থেকে 30 বছর কারা কারা হাত ওঠান, আমার কথা কি বোঝা যায়? মাশাআল্লাহ। এবার 30 বছরের উপরে কারা কারা আছেন হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ। হে যুবক, অথচ সব উল্টো হয়ে গেছে, জামানা পাল্টিয়ে গিয়েছে। যে যুবকরা ওয়াজের মাঠে আগে ভরে যেত, যে যুবকরা জিহাদের মাঠে ভরে যেত, আজকে সেই ওয়াজের মাঠ যুবক ফাঁকা শূন্য হয়ে গেছে। তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে? এই যুবকরাই কি ইসলাম কায়েম করবে, নাকি বলেন বাবাজি? এই যুবকরা যদি ঘরে শুয়ে থাকে তাহলে হবে? তাহলে দেখুন যুবকদের শক্তি বেশি নাকি মুরব্বী বাবাজিদের শক্তি বেশি? আজকে বর্ধমান পরীক্ষা হয়ে যাবে যে বর্তমানের যুবকদের পাওয়ার বেশি নাকি মুরব্বী বাবাজিদের পাওয়ার বেশি। প্রস্তুত তো? যারা যুবক 1 থেকে 30 বছর বয়স, যারা তারা তাকবীর দিবেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। এবার বাবাজিরা 30 এর উপরে যারা আছে দেখা যাবে কারা ফার্স্ট হয়। লিল্লাহি তাকবীর। বাবাজিরা ফার্স্ট, যুবক ফেল। এবার দেখা যাক 2 গ্রুপ মিলে কত জোরে আওয়াজ হয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, এবার না বোঝা যাচ্ছে এখানে কিছু হচ্ছে। আমার মুসলমান ভাইরা, আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের উপরে কিছু কথা বলবো, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকেই আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। সকল বলে আমিন। থাকবেন তো সবাই? মেহেরবানি করে কেউ উঠবেন না যতক্ষণ আলোচনা হবে। মুসাফির মানুষ, শেষে দোয়া করব, কার দোয়া কবুল হবে বলা যায় না, বলা যায়? আর গভীর রাত যদি আপনারা এই জায়গায় বসে আলোচনা শোনেন, আল্লাহ তাআলা কি ওজর দিবেন জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি দিনের শুরুবেলায় কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা শোনার জন্য, কোরআনের একটি আয়াতের তাফসীর শোনার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায়, ওই বান্দার আমল নামায় 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 200 রাকাত নফল নামাজের সব লেখা হয়। সুবহানাল্লাহ। দিনে বের হলে 200 রাকাত, তাহলে রাত্রে কি ডবল হবে না? কি বলেন, হবে না? কারণ যে আমলের যত কষ্ট আল্লাহ তাআলা সে আমলের ভিতরে তত নেকি দান করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তো গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে দেখেন, আমার কোন বান্দা, কোন বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কত ভালোবাসে। যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, আমি আল্লাহ